প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো। গত ক্লাসের মতো আমরা এবারও ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতির ধারাবাহিক ক্লাস হিসাবে আমরা আজকে আলোচনা করব 13 নম্বর এবং 14 নম্বর প্রশ্ন নিয়ে। ইতিপূর্বে 12 পর্যন্ত আলোচনা করছি। দেখো 12 নম্বর প্রশ্নের মতোই এই প্রশ্নগুলো, প্রায় কাছাকাছি, একেবারে কাছাকাছি বলা যায়। তুমি দেখো আগের মতোই। তাও 13 নম্বর প্রশ্ন কি লিখছে? 1/1 + sin a + 1/1 - sin a ইকুয়াল দেখাইতে হবে 2 sec স্কয়ার। আর 14 নম্বর দেখছো 1/cosec a - 1 - 1/cosec a + 1 = 2 tan স্কয়ার a। খুবই সহজ প্রশ্ন। দেখো একবার মনোযোগ দিয়ে দেখলে মুখস্থ হয়ে যাবে আশা করি। লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করলাম। 13 নম্বরটা দেওয়া আছে 1/1 + sin a + 1/1 - sin a। এটা হচ্ছে আমাদের 13 নম্বরের বাম পক্ষ। আমাদেরকে বের করতে হবে sec a। দেখো এইটার মধ্যে একটা অন্তমিল আছে। মিলটা কি দেখো তো? দুইজনে সাইন, তবে একটা প্লাস ওয়ালা ওয়ানের সাথে আর একটা মাইনাস ওয়ালা। 1 + sin আর একটা 1 মাইনাস। তাহলে আমরা স্কয়ার মানে বি স্কয়ার সূত্র মিলাইতে পারবো। সেই হিসাবে আমরা দুইজনকে লসাগু হিসেবে নিয়ে আসতেছি। 1 + sin a * 1 - sin a। ব্র্যাকেট দিয়ে দিবে অবশ্যই, না হলে গুণ বুঝাবে না। কেমন? দেখো 1 + sin a দিয়ে এটাকে যদি ভাগ করে লসাগু যেটা পাইছি সেটাকে যদি ভাগ করো, সেম যেটা সেটা বাদ হয়ে যাবে। তাহলে যেটা সেম না, অর্থাৎ 1 - sin a সেটা 1 এর সাথে গুণ হয়ে 1 * 1 - sin a এই আকারটা ধারণ করবে। তোমরা সরাসরি করতে পারো, আমি ভেঙে ভেঙে করতেছি। প্লাস এই সে প্লাস এইটা দিয়ে 1 - sin a দিয়ে যদি এটাকে ভাগ করো, যেটা সেম সেটা বাদ হয়ে যাবে, যেটা আবার সেম নয় ভিন্ন সেটা থেকে যাবে। অর্থাৎ এই 1 এর সাথে গুণ হবে কোনটা? যেটা ভিন্ন। এই দেখো এটা গুণ হবে। তোমরা সরাসরি করতে পারবে। কেমন? এবার দেখো নিচে কি সূত্র হচ্ছে? a স্কয়ার মানে b স্কয়ার সূত্র করছে। দেখো উপরে দেখো 1 দিয়ে গুণ করলে মানের কোনো পরিবর্তন হবে না, যা ছিল হুবহু বসে যাবে। 1 দিয়ে গুণ করো, মানের কোনো পরিবর্তন হবে না। আশা করি 1 দিয়ে গুণ সবাই পারে। দেখো এই সাইন কাটাতে চলে গেছে। 1 আর 1 যোগ করলে 2 হয়। খেয়াল করতে 1 মানে sin স্কয়ার মানে cos স্কয়ার, কারণ তোমরা সূত্রটা জানো, অনেকবার করছো। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। এটা তোমাদের মুখস্থ। সেই জায়গায় এটার মতো করে দেখো 1 মানে sin স্কয়ার বানাতে চাচ্ছ, cos স্কয়ারের জায়গায় রেখে দাও। এই 1 এর পরে এই যে 1 যেটা লিখছি, 1 এর পরে যদি sin কে নিয়ে যাও, সাইনটা নেগেটিভ হয়ে যাচ্ছে। দেখো তো এই লাইনটা আর এই লাইনটা হুবহু এক কিনা? সেম। সেই হিসাবে সেম যদি হয় 1 মানে sin স্কয়ার জায়গায় আমি কি লিখতে পারতেছি? তাহলে cos স্কয়ার a লিখতে পারতেছি। দেখো 1 মানে sin স্কয়ার সমান কত লিখতে পারতেছি? cos স্কয়ার। এটি লিখে দিচ্ছি। দেখো এটাকে তুমি আলাদা করে ভাবে লিখতে পারবে কিনা দেখো তো, অনেকেই বুঝে না, তাই আলাদাভাবে লিখতেছি। সরাসরিও লিখতে পারবে যারা বুঝে না তাদের জন্য। 2 দিয়ে গুণ করলে আবার আগের লাইন চলে আসে। এটা কেন লিখছি? বুঝানোর জন্য। দেখো cos থিটা ইতিপূর্বে আলোচনা করছি 1/sec থিটা। মুখস্থ আছে সবার আশা করি। cos থিটা সমান কত? 1/sec থিটা। আবার এখান থেকে আমরা পাই sec থিটা সমান কত? 1/cos থিটা। একই কথা, একই সূত্র। উল্টাই দিলে এটা চলে আসবে, এটাকে উল্টাই দাও এটা চলে আসবে। কিন্তু আমাদের দরকার যেটা 1/cos স্কয়ার। দেখো তো এখানে আছে কিনা? এখানে স্কয়ার দিলে এখানেও কি হয়ে যাবে? স্কয়ারে যাবে। যাতে মুখস্থ না এখনো মুখস্থ করে ফেলো। তার মানে 1/cos স্কয়ারে যায় কি লিখতে পারি আমরা? sec স্কয়ার a লিখতে পারি। দেখো হুবহু চলে আসছে, হুবহু। আমরা রাইট হ্যান্ড সাইড বলতে পারতেছি, রাইট হ্যান্ড সাইড। কেমন? সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। দেখাই প্রমাণ করতে বললে প্রুফ লিখবা। কেমন? আর দেখাইতে বললে শর্ট লিখবা। প্রমাণ করতে বললে প্রুফ লিখবা, দেখাইতে বললে শর্ট লিখবা। তাহলে যেহেতু আমাদের এটা প্রমাণের অঙ্ক, তাই আমরা প্রুফ লিখলাম। কেমন? আচ্ছা, আশা করি এটা বুঝে গেছো। সেম আইটেম কিন্তু ওখানেও দেখো একই লেখা, একই ভাবে আমরা সলিউশন করব। এটা আশা করি বুঝে গেছো। আমরা এবার 14 নম্বরটার সলিউশনে যাব। 14 নম্বরটা দিয়ে খেয়াল করো। 14 নম্বর লেফট হ্যান্ড সাইডে কি লেখা আছে? লেফট হ্যান্ড সাইডে লেখা আছে 1/cosec a - 1 - 1/cosec a + 1। আমাকে বাম পক্ষ থেকে বের করতে হবে 2 tan স্কয়ার। তার মানে cosec থেকে কোথায় যেতে হবে? টেনে যেতে হবে। দেখো এই জায়গায় একটা মিল আছে, অন্তমিল। এর আগের অঙ্ক দুটার মতো, 12 নম্বর 13 নম্বর মতো সেম। আমরা এখানে যেহেতু অন্তমিল পাচ্ছি, অর্থাৎ a + b * a - b পাচ্ছি, তার মানে আমরা এরকম একটা সূত্র পাচ্ছি, এই cosec জাতীয় সূত্র তাও লিখে দিচ্ছি আমি। cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। আমরা এই সূত্রটা আনতে পারি কিনা সে ট্রাইটা করবো আর কি। কেমন? কেন? এই দেখো এখান থেকে একটা ফর্মুলা পাওয়া যাচ্ছে।
ওয়ানটাকে দিকে নিয়ে আসো -1 আর সমান কি লেখা যায়, এইটাকে আমরা কাজে লাগাবো। এই জন্য আমরা এটাতে লসাগু করব, যেহেতু দুইজনে ভিন্ন দুইজনে এখানে চলে আসবে লসাগু হিসাবে। কেমন, লসাগু হিসাবে দুইজনে চলে আসছে। সেম আগের কথাই, এইটা দিয়ে যদি তুমি এটাকে ভাগ করো তাহলে যেটা মিল সেটা বাদ, যে মিল না সেটা থেকে যাবে। সেটা কার সাথে গুণ হবে, 1 এর সাথে গুণ হবে, যে 1 এর সাথে গুণ করে দিচ্ছি। মাইনাস মাইনাস, এইটা দিয়ে যদি এটাকে ভাগ করো, যেটা সেম মিল সেটা বাদ, যেটা মিল নয় ভিন্ন, যেটা ভিন্ন সেটা 1 এর সাথে গুণ হয়ে যাবে। আশা করি বুঝে গেছো, যেটা মিল সেটা বাদ, যেটা মিল নয় সেটা গুণ। এবার আসো এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b ইন্টু কিছু নাই শিখেছিলাম, আগ পরে কোনো সমস্যা নাই। a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র মিশিয়ে দেখো তো, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে সূত্রটা কি হচ্ছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। 1 এর উপর স্কয়ার দিল কি না দিল কি সমস্যা নাই, একই, অর্থাৎ 1 এর উপর যাই দেয় না কেন, এমনকি 1 এর উপর যদি তুমিও থাকো রেজাল্ট কি 1 হবে। কেমন, আশা করি বুঝে গেছো। তাহলে এবার আসো, উপরে 1 দিয়ে গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না, সেম থেকে যাচ্ছে। এই যে -1 দিয়ে গুণ করলে মনে রাখতে হবে, মাইনাস দিয়ে গুণ করলে চিহ্নের পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাছাড়া আরেকটা কথা বলি, ব্র্যাকেটের আগে মাইনাস আছে, ব্র্যাকেটের ভিতরে একাধিক পদ যদি থাকে, ব্র্যাকেট সরাই ফেললে সাথে সাথে ভিতরে চিহ্নগুলো কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। যেমন কসে ছিল পজিটিভ হয়ে গেছে নেগেটিভ, 1 হচ্ছে নেগেটিভ হয়ে যাবে পজিটিভ। আশা করি বুঝে গেছে। ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে ব্র্যাকেট সরাইলে ভিতরে চিহ্নগুলো কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। সেই হিসাবে দেখো, এই কসেক এ নেগেটিভ আর এটা পজিটিভ, যোগ বিয়োগ চলে গেছে। কেমন, 1 আর 1 যোগ করলে 2 হবে। কসেক স্কয়ারে -1 মানে কি, এই দেখো কট স্কয়ার, আমরা সূত্র থেকে শিখে গেছি কসেক স্কয়ার -1 ইকুয়াল কত। এইটা অ্যাপ্লাই করার জন্যই মূলত আমি দুইজনকে লসাগু করছিলাম। দেখো a প্লাস b ইনটু a মাইনাস সূত্র হিসেবে আমরা এটাকে কাউন্ট করতে পারি, কসেক স্কয়ার -1 সমান কত, কট স্কয়ার। এখনই মুখস্থ করে ফেলো সূত্রটা, এই যে লিখে ফেললাম। পরের লাইন এর আগের মতো, ওই 13 নম্বরটার মতো, দেখো 2টাকে আলাদা করে দাও। 1 বাই কট স্কয়ারে, 1 বাই কট স্কয়ারে সমান কত পাচ্ছি, tan স্কয়ার, যেটা আমাদের সূত্র মুখস্থ আছে। আমরা সূত্র হিসেবে জানি tan থিটা সমান সমান 1 বাই কট থিটা। তাহলে কট থিটা সমান কত, 1 বাই tan থিটা। আমরা আশা করি সূত্রটা বুঝে গেছে। এখানে স্কয়ার দিলে এখানে স্কয়ার হবে, সেই হিসাবে এখানে আমরা পাচ্ছি কত, tan স্কয়ার থিটা। আমাদের যেহেতু থিটাটা এই আকারে আছে, আমরা এই লিখছি। কেমন, একটু কারণ চলে গেছে, বিদ্যুৎ বিভ্রাট করছে, কিছু করার নেই, এরকম হয় মাঝে মধ্যে। কেমন, মেনে নিতে হবে। দেখো তাহলে 2 tan স্কয়ার হুবু চলে আসছে কিনা দেখো তো, হুবু চলে আসছে। এটাকে আমরা রাইট হ্যান্ড সাইড বলতেছি। কেমন, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি সবাই বুঝে গেছো। কষ্ট করে ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।